হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। টিসিসি ইংলিশ ক্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমাদের টপিকস হচ্ছে আর্টিকেল পার্ট 3। এর আগে আমরা পার্ট 1 এবং 2 সম্বন্ধে বেশ সুন্দরভাবে আলোচনা করেছি। আপনারা আশা করা যায় সবাই বুঝতে পারছেন। তো আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, যারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এর আগে আমরা লেসন 4 থেকে অর্থাৎ পার্ট 2 এ 7 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে লেসন 8, অর্থাৎ এখানে বলছে যে কালেকটিভ নাউন এর পূর্বে দা বসে। কি কোন নাউন? দ্য কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি বোঝায়? যে নাউন দ্বারা ব্যক্তিগত সমষ্টিকে বোঝায়, অর্থাৎ এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ড দ্বারা সবাইকে বোঝাবে, মানে সমষ্টিবাচক বোঝাবে। ঠিক আছে, তাহলে কালেকটিভ নাউন এর পূর্বে কি বসবে? দা বসবে। এখানে একটা এক্সাম্পল দেখলে ভালো হয়। এখানে হচ্ছে পুলিশ, দ্য পুলিশ, দ্য পিপল। যদি এরকম থাকে অর্থাৎ কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন সংজ্ঞাটাকে ভালো করে মডিফাই করতে হবে তোমাদেরকে, যে নাউন দ্বারা ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝাবে সেটাই কিন্তু কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন এর পূর্বে সবসময় কি বসবে? দা ব্যবহার করতে হবে। এবার 9-এ দেখি একটু। লেসন 9-এ বলছে প্রিপোজিশন ইন এর পরে দা বসে। প্রিপোজিশন ইন এর পরে, কিন্তু যে প্রিপোজিশনের পরে আমরা সবাই জানি প্রিপোজিশন সম্বন্ধে ধারণা আছে যে প্রিপোজিশনের পরে যদি ইন থাকে তাহলে ইনের পরে আমরা কি ব্যবহার করব? দা ব্যবহার করব। এখানে একটা উদাহরণ দিয়েছি, আই শ্যাল মিট ইউ ইন ড্যাশ মর্নিং। তাহলে এখানে বলছে আই শ্যাল মিট ইউ ইন, তাহলে এখানে দা, অর্থাৎ আমি বলেছি যে প্রিপোজিশন ইন এর পরে সবসময় কি বসবে? দা ব্যবহার বসবে। আশা করা যায় এটা নিয়ে কারো সমস্যা হবে না। তারপরে আমরা নিচের রুলটায় যাই যে নির্দিষ্ট কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন এর পূর্বে দা বসে। তো আমাকে বুঝতে হবে যে নির্দিষ্ট অর্থাৎ কাউন্টেবল মানে কি? যে নাউন গণনা করা যায় সেটা হলো কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন কি? যে নাউন গণনা করা যায় না। তো আমরা সহজে বুঝতে পারছি যে নির্দিষ্ট কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে? দা বসে। একটা এক্সাম্পল দিই, ড্যাশ বয় ইজ ইল। এখানে বলছে ড্যাশ বয় ইজ ইল, বালকটি অসুস্থ। তাহলে এখানে নির্দিষ্ট করে বলছে বয় একটা কি মানে কাউন্টেবল নাউন। তাহলে নির্দিষ্ট কোনো কাউন্টেবল নাউনের পূর্বে আমরা সবসময় কি ব্যবহার করব? দা ব্যবহার করব। তাহলে এখানে আমরা কি দেব? দা বসাবো। এরকম আরও অনেক হতে পারে। ড্যাশ বুক ইজ ইন্টারেস্টিং, বইটি খুব গুরুত্বপূর্ণ মানে মজাদার। তো এরকম নির্দিষ্ট করে বোঝালে এটা কি আনকাউন্টেবল বা কাউন্টেবল নাউনের পূর্বে আমরা সবসময় কী ব্যবহার করব? দা ব্যবহার করব। তো দেখা যাক আমাদের নেক্সট রোল। তারপরে হয়নি 11, রিলেটিভ প্রোনাউন এর পূর্বে নাউন বসে। রিলেটিভ প্রোনাউন এর পূর্বে কি বসবে? নাউন বসবে। নাউন থাকলে রিলেটিভ প্রোনাউন এর পূর্বে নাউন থাকলে এবং নাউনের পূর্বে দা বসবে। যেমন একটা এক্সাম্পল দিই, যে আমি বলেছি রিলেটিভ প্রোনাউন, তার আগে আমাদের রিলেটিভ প্রোনাউন সম্বন্ধে অবশ্যই ধারণা রাখতে হবে। এখানে বলছি যে রিলেটিভ প্রোনাউন এর পূর্বে নাউন বসে। তো রিলেটিভ প্রোনাউন এর পূর্বে নাউন থাকলে এবং নাউনের পূর্বে দা বসে। তো এখানে বলছে ড্যাশ বয়, এখানে বয় একটা নাউন, হু একটা রিলেটিভ প্রোনাউন। তো যদি রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন থাকে তাহলে নাউনের পূর্বে কি বসবে? দা বসবে। দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। তারপরে নেক্সট রুলটা, যে ঋতুর পূর্বে দা বসবে। আমরা সবাই জানি যে ঋতুর পূর্বে ঋতু সম্বন্ধে অবশ্যই আমরা ধারণা রাখি। তো ঋতুর পূর্বে আমাদের সবসময় কী ব্যবহার করতে পারবো? দা ব্যবহার করতে পারবো। যেমন দ্য সামার, দ্য উইন্টার। আশা করি এই রুলে আর কোনো কারোর সমস্যা বোধ হবে না। তো আমাদের নেক্সট রুলটা হলো তুলনা বা সাদৃশ্য বোঝালে দা বসবে। তুলনা বা সাদৃশ্য বলতে কি বোঝাবে? যে তুলনা বা সাদৃশ্য বোঝালে মানে এ ওর থেকে ভালো, এরকম একটা তুলনা বোঝানো। আমরা সবাই জানি তুলনা কাকে বলে। তো এখানে আমরা একটা গঠন লিখেছি, যে এখানে দিয়েছি যে ক্রস প্লাস প্রপার নাউন প্লাস বিভার প্লাস দা প্লাস প্রপার নাউন। তার নিচে লিখেছি প্রপার নাউন কম গুরুত্ব, আর এখানে প্রপার নাউন কি দিয়েছি? বেশি গুরুত্ব, মানে একজনকে আরেকজনের চেয়ে একটু প্রাধান্য বেশি দেয়াকে বোঝানো হয়। তো এখানে বলেছি যে যদি প্রপার নাউন কাউকে কম গুরুত্ব করে তাহলে এখানে আমরা এর পূর্বে কি বসবে? প্রপার নাউনের পূর্বে ক্রস বসবে। আর যদি বেশি গুরুত্ব দেওয়া হয় তাহলে কি বসবে? দা বসবে। যেমন একটা উদাহরণ দেখি আমরা একটা, এখানে বলছি ড্যাশ নজরুল ইজ
দ্য বায়রন অফ বাংলাদেশ, নজরুল ইসলাম বাংলাদেশের বায়রন, তার মানে বায়রনের সাথে নজরুলকে কী করা হচ্ছে, তুলনা করা হচ্ছে। যদি এরকম করা হয় তাহলে গুরুত্বটা বেশি কার, বেশি হলো বায়রন, তাহলে আমরা যার বেশি তার পূর্বে কী ব্যবহার করব, দা ব্যবহার করব, আর যার কম তার পূর্বে কী ব্যবহার করব, ক্রস ব্যবহার করব। তারপরের উল্টা বলছে যে দা প্লাস একক অস্তিত্ব, একক অস্তিত্ব মানে অদ্বিতীয়, একটাই শুধু আছে, এরকমকে একক অস্তিত্ব বলা হয়। তো একক অস্তিত্ব বলতে ওয়েস্ট, ইস্ট, নর্থ, সাউথ, ওয়ার্ল্ড, আর্থ, সান, মুন, স্কাই, স্টার, ল্যান্ড, সোয়েল, এয়ার, ওয়েন্ড, পদ্মা, মেঘনা, এরকম ইত্যাদি ইত্যাদি। যে এরকম যদি শব্দগুলো অর্থাৎ আমরা এই ওয়ার্ডগুলো যদি কোথাও পাই তাহলে এদের পূর্বে আমরা কী ব্যবহার করব, দা ব্যবহার করব নিঃসন্দেহে। তাহলে যদি আমরা কখনো এই শব্দগুলো কোনো গ্যাপের পর পাই তাহলে আমাদের পূর্বে কী ব্যবহার করব, দা ব্যবহার করব। তো ভিউয়ার্স, আশা করছি সবাই আপনারা এটা বুঝতে পারছেন, আপনাদের আর্টিকেলে আর কোনো সমস্যা হবে না। তো আবার আমি বলছি, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আর যে পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।